মধ্যবয়স্ক পুরুষ যৌনতা সংক্রান্ত বিভিন্ন সমস্যা হয়ে থাকে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু সমস্যা, এটা দয়া করে চেপে রাখবেন না। এই ধরনের যৌন ক্ষমতা হ্রাসের কারণ দিয়ে এটা সমাধান সম্ভব। নমস্কার, আজকের যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা সেটা খুবই স্পর্শকাতর, বা ইংরেজিতে বলবো সেন্সিটিভ। মধ্যবয়স্ক পুরুষ, আমি ধরে নিলাম 40-এর পর থেকে যৌনতা সংক্রান্ত বিভিন্ন সমস্যা হয়ে থাকে। বিভিন্ন কারণেই হোক না কেন, সেটা সোশ্যাল স্টিগমা হোক বা মিথ হোক বা নিজেদের এক্সপোজ করার মতো সাহসিকতার অভাব হোক, আমাদের পুরুষদের সেই সমস্যাগুলো যেগুলো আমরা ফেস করি সেটা নিয়ে ডাক্তারবাবুদের কাছে যাই না। এটা আমরা মনে করি যে এটা বয়সের সাথে সাথে আসছে। হ্যাঁ, অবশ্যই এটা বয়সের সাথে সাথে আসছে, কিন্তু এটা কত তাড়াতাড়ি আসছে এবং কত তীব্রতায় এই রোগটা হচ্ছে। রোগটা কেন বলবো? কোনো পুরুষ মানুষের যদি যৌন ক্ষমতা কমে যায় সেটা কিন্তু একটা রোগ, এবং সেটা 45-এর পর থেকে শুরু। কোনো পুরুষ মানুষের যদি মূত্র ধারণ ক্ষমতা কমে যায়, রাত্রে যদি বারবার উঠতে হয়, অফিস থেকে বাড়ি বা বাড়ি থেকে অফিস পৌঁছতে গেলে সেখানে যদি তার মূত্র ধরে রাখার ক্ষমতা কমে যায়, বারবার তাকে টয়লেটে যেতে হয়, টয়লেটে গেলেও সেখানে পরিষ্কার হয় না, মূত্রের বেগ কম, এই ধরনের সমস্যাগুলো কিন্তু সমস্যা, এটা দয়া করে চেপে রাখবেন না। এই ধরনের যৌন ক্ষমতা হ্রাসের কারণ, এটাকে ইংরেজিতে বলা হয় অ্যান্ড্রোপজ। যেমন মহিলাদের মেনোপজ, এই শব্দটা আমাদের কাছে খুব পরিচিত, কারণ এটা অনেক দিন ধরে আছে এবং এটা একটা আলাদা ডিপার্টমেন্ট, গাইনোকোলজি। সেইখানে কিন্তু পুরুষ মানুষদের এই অ্যান্ড্রোপজ বা যৌন ক্ষমতা হ্রাসের কোনো ডিপার্টমেন্ট সেভাবে হয়ে ওঠেনি। সেই জন্য এটার দিকে নজর দিন, পরামর্শ নেবেন। অবশ্যই হোমিওপ্যাথি দিয়ে এটা সমাধান সম্ভব, সাপোর্ট দেওয়া সম্ভব। দয়া করে এটা চেপে রাখবেন না। নমস্কার।